হাসপাতালের বেহাল দশা, যে হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আবার এলাকার বিধায়ক এবং মন্ত্রী, সেখানেই নেই কোনো পরিকাঠামো, সঠিকভাবে মিলছে না ওষুধ, নেই পানীয় জল, শৌচালয় ব্যবহারের অযোগ্য। হাসপাতালের ভেতরে ঘুরে বেড়াচ্ছে কুকুর বেড়াল, চূড়ান্ত দুর্ভোগে রোগীরা। হুঁশ নেই প্রশাসনের। হাসপাতালের পরিস্থিতি নিয়ে তৃণমূলকে তীব্র আক্রমণ বিজেপির, সাফাই মন্ত্রে। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের বেহাল এই পরিস্থিতির ছবি ক্যামেরায় ধরা পড়েছে। এই হাসপাতালের ওপর হরিশ্চন্দ্রপুর 1 নম্বর এবং 2 নম্বর ব্লকের কয়েক লক্ষ মানুষ নির্ভরশীল। প্রত্যেক দিন 300 থেকে 400 রোগী হাসপাতালে আসে, সেখানে বেড মাত্র 65টি। রোগীদের অভিযোগ, পুরুষ এবং মহিলা বিভাগ আলাদা থাকছে না, যার ফলে নিরাপত্তার অভাব বোধ করছেন মহিলারা। হাসপাতালে কোনো নিরাপত্তা রক্ষীও নেই। হাসপাতালের অভ্যন্তরের ছবি দেখলে আটকে ওঠার পরিস্থিতি। নল থেকে পড়ছে না জল, চারিদিকে আগাছা। শৌচালয়ের পরিস্থিতি আরও ভয়ানক। ভেতরে নেই আলো, হাসপাতালের অভ্যন্তরেই আবর্জনা, পড়ে থাকছে ব্যবহৃত ইঞ্জেকশনের সিরিঞ্জ। রোগীরা পাচ্ছে না বেডের চাদর। আর অভিযোগ, বেশিরভাগ ওষুধ কিনতে হচ্ছে বাইরে থেকে। এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজমুল হোসেন। প্রশ্ন উঠছে, মন্ত্রী মশাই কি হাসপাতালের এই বেহাল পরিস্থিতি নিয়ে জানেন না, নাকি নেই উন্নয়নের সদিচ্ছা? হাসপাতালের সমস্যা এটাই দেখা যাচ্ছে, হাসপাতাল খুব গান্দা। হাসপাতালের কোনো পরিবর্তন ভালো নাই, কোনো পরিষ্কারও হচ্ছে না ভালো করে, ঝাড়ু মারাও হচ্ছে না ভালো করে, পচা দেওয়াও হচ্ছে না ভালো করে। চারের বগল দাবালে দেখেন কত গান্দা আছে, সিট পরিষ্কার নাই, সিটে কোনো বালিশ নাই, সিটে কোনো কভার নাই, সিট কোনো মনে করতে একটাও সিট ভালো পরিষ্কার দেখতে পাচ্ছি না। আরো বেমারি বেশি বাড়ে, এই হসপিটালে থাকলে বেমারিটা বেশি হয়। কোন হসপিটালে কিছু নাই, ও তো বলছে কিনে নাও যাও। দুর্নীতি তো, এটাই দুর্নীতি। ওরা গরিব পাত্তা দেয় না। এখানে পয়সা বলা আসলে মাথা দিমকাবে, এমএলএ আসলে মাথা দিমকাবে, আর আমরা গরিব চাষি যদি আসি আমাদের কোনো পাত্তাই দেয় না। এখানে কি বাড়ি এটা আছে, চাদর পাওয়া যাবে? যা আছে তাই ওইটাতে থাকো, বাড়ি থেকে আনতে বলছে। গন্ধতে থাকা যাচ্ছিল না, গন্ধ করছে, থাকা যাচ্ছে না, সাফ সুতরা করে না। দেখতে তো পাচ্ছ এগুলো তো কত কাঁচা আছে। আমি বলবো এটা বিশেষভাবে তদন্ত করা হোক। আমাদের হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে আমার যেটা জানা, কোটি কোটি টাকার ওষুধ আসছে, বেডশিট আসছে, সমস্ত সামগ্রী কিন্তু আসছে, কিন্তু সেগুলো যাচ্ছে কোথায়, কোন টেবিলের তলায় দিয়ে সেটা বাইপাস হচ্ছে, সেটা জানার বিষয় আছে। আমাদের তো মন্ত্রী সাহেব আছেন, এখানে মন্ত্রী সাহেব আছেন, ওনাকে তো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি যে এত টাকার চাদর বেডশিট গুলো আছে রোগীকে দেওয়ার জন্য, ওষুধপত্র আছে, সেগুলো যাচ্ছে কোথায়? কোন হরিশ্চন্দ্রপুর হাসপাতাল 65 বেডের হসপিটাল, এখানে 65টা পেশেন্টকে ট্রিটমেন্ট করার সুযোগ আছে, কিন্তু এখানে প্রতিদিন প্রায় 250 থেকে 300 পেশেন্ট রান করে। যে পরিমাণ আমাদের ক্যাপাসিটি, তার থেকে পেশেন্টের সংখ্যা অনেক বেশি। বাথরুমের সংখ্যা যা আছে, সেই বাথরুমটা আমরা 60 জন পেশেন্টকে বাথরুমটা আমরা সার্ভিস দিতে পারি। যে পরিমাণ বাথরুম আছে তাতে করে 60 জন পেশেন্টকে আমরা সার্ভিস দিতে পারি, সেখানে আমাদের 300 জন পেশেন্টকে সার্ভিস দিতে হচ্ছে, তার সঙ্গে আরো 200 জন পেশেন্ট পার্টি, তো 500 জন লোকের সার্ভিস দিতে হচ্ছে। তো স্বাভাবিকভাবে অতিরিক্ত লোডটা একটা বড় কারণ। নোংরা আবর্জনা টাইম মতো, শিডিউল মতো, যেমন শিডিউল থাকে সেভাবে পরিষ্কার করা হয়, কিন্তু তারপরেও যেহেতু বর্ষাকাল, তো হয়তো এই সময়টাতে একটু গাছপালাগুলো আবর্জনা যেহেতু বেশি পারে, সেটা একটা কারণ হতে পারে। আমরা দেখে নিচ্ছি। আমরা না না, ওইরকম জিনিসের কোনো অসুবিধা নাই। অসুবিধা নেই, কিন্তু ওখানে তো সবকিছু তো কিছুই পাওয়া, চাদর, তুলা ব্যান্ডেজ নাই, ওষুধ নাই, চাদর মিলছে না, বলছে সাপ্লাই নাই। ঠিক আছে, আমি খোঁজ নিয়ে দেখছি।